দলের নির্দেশ অমান্য করে এখন পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৬৪ নেতা প্রার্থী হয়েছেন। তাদের দাবি, তৃণমূলের জনপ্রিয়তা ও রাজনীতি টিকিয়ে রাখতে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, জেনে শুনে বিষপান করেছেন ভোটে যাওয়া নেতারা। এখন তাদের প্রতি কঠোর হওয়া ছাড়া আর কিছুই করার নেই। প্রচারণা আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জোগাতে ঘাম ঝরাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। জাতীয় নির্বাচনের মতো এই ভোটেও নেই বিএনপি। যদিও চেয়ারম্যান সহ বিভিন্ন পদে দলের অনেকে মনোনয়নপত্র জমা দিলে অস্বস্তিতে পড়ে বিএনপি। কেন্দ্রের হস্তক্ষেপে এরই মধ্যে ২৫ জন প্রার্থিতা প্রত্যাহার করলেও ৬৪ নেতা এখনও আছেন ভোটের মাঠে। তাদের প্রত্যেককে দেয়া হয়েছে কারণ দর্শানোর চিঠি। জেনে শুনে বিষপ্রাণ এরকম অবস্থা যারা যাবে তাদের বিরুদ্ধে তো শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই দল গ্রহণ করবে। যদিও দলের প্রার্থী হওয়া নেতাদের দাবি, ভোটে গিয়ে কোনো ভুল করেননি তারা। বাংলাদেশ কেউ মানে নাই, আমি দলের সাথে সম্পৃক্ত আছি, ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আমার পরিবার থেকে প্রার্থী হোক। এই কারণে হাজার হাজার নেতাকর্মীরা আমাকে উৎসাহ হয়েছে। ব্যবস্থা তুলে নেবে, কিন্তু আমি তো দল করি, দলের থেকে আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। পদ থেকে আমাকে সরাই দিতে পারে। দল আমি করি, দল করে যাব, বিএনপির সাথে আছি, বিএনপির সাথে থাকবো ইনশাআল্লাহ যতদিন জীবিত আছি। বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীনদের অধীন কোনো নির্বাচন নয়, দল করলে এই সিদ্ধান্তের বাইরে যাবার সুযোগ কারো নেই। নির্বাচন বললে কোনো শব্দ বাংলাদেশের মানুষ বিশ্বাসই করে। সুতরাং কারো যদি মাথা নষ্ট হয়, নির্বাচন করতে চায়, সেটা তো তাদের সমস্যা। আর দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা ভায়োলেশন হলে দলের গঠনতন্ত্রে যে ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থা নেওয়া হবে। ৪ ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে আসছে ৮ই মে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।